এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বর্তমানে বাহরাইনে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। দ্বিতীয় দিনের মতো পরিচালনা করছে তাদের অনুশীলন ক্যাম্পেই। প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু ফুটবলারদের অনুশীলন, এরপর শুরু হয় গোলরক্ষকদের অনুশীলন। এএফসি অনূর্ধ্ব-23 বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ইয়েমেন। এই তিন দলকে হারাতে পারলেই যুবাদের মিলে যাবে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। তাই তো বাছাইয়ের ম্যাচগুলোকে সামনে রেখে যুবারা করে যাচ্ছে অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে জয়ের জন্য কতটা ক্ষুধার্ত খেলোয়াড়রা। ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে সবকিছুতেই যেন সিরিয়াস ফুটবলাররা। বাহরাইনের আবহাওয়া অনেক গরম। গতদিনে হালকা ট্রেনিং করলেও এখন করছেন ভারী অনুশীলন, জানালেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। আসলে এখানে বাহরাইনে আমরা প্রস্তুতি নিতে আসছি, তো এখানে ওয়েদারটা একটু হার্ড আছে, একটু গরম বেশি। তো কালকে আমরা লাইট ট্রেনিং করছি, আজকে অনেক হার্ড ছিল, সবাই অনেক বেশি কষ্ট করছে আজকে। তো ট্রেনিং শেষ হলো মাত্র। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা সবাই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি সামনে ম্যাচগুলোর জন্য। গতকালের ট্রেনিং সেশন থেকে আজকে ট্রেনিং সেশন ভালো ছিল বলে জানান অনূর্ধ্ব-23 দলের সহকারী কোচ হাসান আল মামুন। আজকে এই নিয়ে আমরা দ্বিতীয় দিনের মতো প্র্যাকটিস করলাম এই বাহরাইনে। তো আমার কাছে আজকের সেশনটা মূলত গতকালকে ছিল অ্যাডাপ্টেশন, আজকে ট্যাকটিক্যাল সেশন ছিল, এবং যেটা আমাদের ছিল ব্লকের নিয়ে কাজ করেছি আমরা। এবং সকালের দিকে আমরা বিকালের দিকে আমরা যেটা করেছি, আসার আগে টোটাল টিমকে নিয়ে মিটিং করেছি, আমাদের গোল কী, আমাদের মিশন কী, এবং টিমের যারা ফ্রন্ট লাইনে আছে সবাই মোটামুটি কথা বলেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার, এই টিমটার ভালো করার ইচ্ছা আছে সবার ভিতরে, এবং আমরা মূলত চাচ্ছি যে এই একটা ট্যালেন্ট সাইডকে, তাদের ট্যালেন্ট কীভাবে কাজে লাগানো যায়। এবং আমরা মূলত রেডি হচ্ছি। আপনারা জানেন যে আগামী দুই দিন পরেই আমরা বাহরাইন অনূর্ধ্ব-23 সাথে খেলতে যাচ্ছি। সো ওদের সম্পর্কে আমাদের জানা আছে। সো ওভারঅল ট্যাকটিক্যাল সেশন হচ্ছে এবং ছেলেরা ভালো করছে। অনুশীলনের মাঝে হাসি মজা সবকিছু মিলিয়ে নতুন এক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে যুবারা। মিজানুর রশিক, কালের কণ্ঠ।